গিরিশের পুত্রের বয়স তখন ৩ বৎসর। তখনও কিন্তু সে কথা বলিত না, ভাবভাবে সব জানাইত। সেদিন সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হইয়া সে শ্রীমাকে দেখিবার জন্য বিশেষ ব্যাকুল হইল। সে তাহাকে পূর্বেও দেখিয়াছে, কিন্তু গিরিশ দেখে নাই। কথা না বলিতে পারিলেও সে অস্থির হইয়া শ্রীমা ওপরে যেখানে ছিলেন সেই দিকে দেখাইয়া উ উ করিতে লাগিল। প্রথমে কেহ বুঝিতে পারে নাই, পরে বুঝিতে পারিয়া জনৈক সেবক তাহাকে উপরে লইয়া গেলে সে মায়ের চরণতলে পড়িয়া প্রণাম করিল। তারপর নিচে নামিয়া সে পিতাকে ওপরে লইয়া যাইবার জন্য হাত ধরিয়া টানিতে থাকিল। তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া বলিলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়িল না। তখন তাহাকে কোলে করিয়া গিরিশচন্দ্র কম্পিত কলেবরে চক্ষের জলে ভাসিতে ভাসিতে ওপরে গিয়া একেবারে শ্রীমায়ের পদতলে দণ্ডবাৎ পতিত হইলেন। বলিলেন, মা, এই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার।